হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই জানো আমি কিছুদিন অসুস্থ ছিলাম, মানে জ্বরে খুবই আক্রান্ত ছিলাম। এখন একটু বেটার ফিল করছি। আর এই ব্লগটা নেওয়া হয়েছিল 5 তারিখ। দেখতেই পাচ্ছ দীপ বাজারে চলে গেছে এখানে মাটন আনতে, কারণ আজকে একটা স্পেশাল দিন। এবার স্পেশাল দিনটা কি, সেটা হলো আজকে মা বাবা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি ছিল, 36তম, 36th, যেটা খুবই একটা ভালো ব্যাপার। তার জন্য মা এখানে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর যে 5 তারিখে আমি খুবই অসুস্থ ছিলাম বলে আমি কোনো সেরকম কাজে হেল্প করা বা গিয়ে গিয়ে দেখা বা নিজে ব্লগ করতে পারিনি। এই ক্লিপসগুলো সবই দীপ নিয়েছিল, কারণ আমার এতই শরীর খারাপ ছিল। আমি প্রায় বিছনাতেই শুয়েছিলাম সারাদিন। প্রায় 103 জ্বর চলে গিয়েছিল বলতে গেলে। দেখতেই পাচ্ছ এখানে মাটন হচ্ছে, মা করছে মাটনটা নিজের হাতে, নিজের অ্যানিভার্সারিতে নিজেই রান্না করছে। কী আর করবে, মানে যখন আমি অসুস্থ যে আমি একটু হেল্প করব সেটাও হয়নি। এনিওয়ে, মাটনটা ছিল ফেমাস বাবলুদার দোকান থেকে। তোমরা আশা করি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ওনার দোকান সম্পর্কে দেখো। তাই দীপের খুব ইচ্ছে হয়েছিল ওনার থেকে মাটনটা একবার ট্রাই করার। তার জন্য খুব সকাল সকালই চলে গিয়েছিল মাটনটা আনতে। এখানে দেখলে মাটনের প্রিপারেশনটা হয়ে গেছে। মাটন কিন্তু কষা হয়নি, হয়েছে হালকা পাতলা ঝোলই। আর এখানে দেখছো যে বাবা খেতে বসে পড়েছে দুপুরবেলা, আর আমি খাট থেকে উঠে একটু ডাইনিং টেবিলে বসলাম বাবা মার সামনে, কারণ ঘরে আর শুয়ে শুয়ে ভালো লাগছিল না, একটু কথাও বলছিলাম সবার সাথে। এখানে অসুস্থ হওয়ার পর থেকেই বাবাকে মা খাইয়ে দেয়, আর আজকে তো খাওয়াতেই হবে নিজের হাতে, কারণ অ্যানিভার্সারি বলে কথা। তারপর আমিও খেতে বসে গিয়েছিলাম, কারণ আমার মেডিসিনস নিতে হতো। আর এখানে আমি আমার মাটনের ফেভারেট পিসটা খাচ্ছি, যেটা হলো নলির পিস, যেটা আমি খুব মানে সবসময় খুব আরামসে একটু সময় নিয়ে একটু ফিল করে খাই, কারণ আমার খুব ভালো লাগে এটা খেতে, নলির পিসটা খেতে খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশন কতটাই না আমি আনন্দ করে খাচ্ছি, মানে বিভোর হয়ে গেছি, কারণ জ্বরের পর যখন এটা খাচ্ছি কি ভালোই না লাগছিলো। তারপর এখানে মাসি আর মা মাটন দিয়ে খেতে বসে গেছে, সাথে চাটনিও ছিল, বলতে ভুলে গেছি আমি। আর বেশি কিছু করে উঠতে পারিনি সেই দিন, কারণ কারেন্টও চলে গিয়েছিলো, অ্যাপ্লায়েন্সেসও ইউজ করা যাচ্ছিলো না, মিক্সি অ্যান্ড অল। শেষে মশলা ফসলা করতে দেরি হয়ে গেছিলো, তাই পুরোটাই যেটা করেছে সেটা নিজেই করেছে মা। আর মাটন, চাটনি আর একটা বোধহয় উচ্ছে আলু সিদ্ধ বা সামথিং ওরম হয়েছিল, আমার ঠিক এখন খেয়াল পড়ছে না ভয়েস ওভার দিতে গিয়ে। এখানে দীপ মার রিয়াকশন ক্যাপচার করছে, মা কিছু বলছিল হয়তো। আর বিকালে আমাদের একটা ছোটোখাটো প্রিপারেশন করেছিলাম, আমরা কেক আনিয়েছিলাম অফকোর্স রিনির থেকে, বেকস বাই রিনির থেকে, যেখান থেকে আমরা আনাই ওর কেক, যেহেতু আমাদের খুবই ভালো লাগে। আর কেকটার ডিজাইন কিন্তু আমি সিলেক্ট করেছিলাম পিন্টারেস্ট থেকে। এখন দেখতে পাচ্ছ মা বাবা টেবিলে বসে গেছে কেক কাটতে। এখন আমরা গাইবো হ্যাপি অ্যানিভার্সারি। আর এখানে সবাই পিকচার্স নিতে ব্যস্ত, ভিডিও তুলতে ব্যস্ত। আর বাবা মা একসাথে পুজো মোমবাতিটা নেভানো আর কেকটা কাটলো, দেখতেই পাচ্ছ। একটা অপরূপ অনুভূতি না এই অ্যানিভার্সারিজগুলো, সেই বিয়ের দিনে ফিরে যাওয়া। মনে পড়ে যে মানে কতই না একটা বিয়েতে কতই না প্রসেস থাকে, একটার পর একটা রিচুয়াল থাকে। এই অ্যানিভার্সারির দিনগুলো এলে সেগুলোই মনে পড়ে, যে এই দিনে আমি এই করছিলাম, আমার বড় ওই করছিল। দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর, আর কেকটা খেতেও খুব ভালো ছিল। আমি অ্যাজ ইউজুয়াল ওর নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো ওর কেক। দেখতেই পাচ্ছ মা তারপর বাবাকে খাইয়ে দিল, কি হ্যাপি। আর আমার শ্বশুর শাশুড়ি না মানে একসাথে মানে খুবই মজা করে যখন ওরা একসাথে সেভাবে মানে মিট আপ হয়। মিট আপ বলতে যখন ওরা একসাথে নিজেদের জন্য একটু টাইম পায়, তখন ওরা খুবই হাসি মজাক করে বসেও, যেটা আমার খুব অ্যাট্রাক্ট করে। কারণ এই বয়সে সাধারণত মানুষের অত এনার্জি বা অত একে অপরের প্রতি অ্যাট্রাকশনটা থাকে না, কিন্তু যেটা মা বাবার আছে সেটা সত্যিই মানে আমি দীপকেও বারে বারে বলি, দেখো মা বাবা কত রোম্যান্টিক।
দেখতেই পেলে এখানে। তারপর আমি কেক নিয়ে বসে পড়েছি, সবাইকেই মা কেক খাইয়ে দিল। আর আমি ওয়েট করতে পারছিলাম না, কারণ কেকটা ওর এত ভালো হয়। আমি সবার আগে প্লেট নিয়ে অলওয়েজ এই কেক হলে আমি বসে পড়ি, আমার এত ভালো লাগে খেতে। আর ক্রিমের থিকনেসটা এত পাতলা হয় যে তুমি বারে 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 মানে খেলেও তোমার মুখটা অয়েলি হবে না, কি তোমার গা গোলাবে না যে আমি পরপর মিষ্টি খাচ্ছি বা কেক খাচ্ছি, ওরম মনে হবে না। আমাদের বাড়িতে সবাই ওর কেক খেতে খুবই ভালোবাসে। আর কেকের ১ নম্বর ভক্ত হচ্ছে দীপ। আমিও খুব ভালোবাসি, বাট বাট দীপ রিনির কেকের মানে কিছু মানে অংশ ছাড়ে না। কার্ডবোর্ডে যা লেগে থাকে ক্রিম চেটে ফেটে সব খেয়ে নেয়। মানে ওর এত ফেভারেট কেক, আর যেহেতু কেকের টেস্টটা এত ভালো হয়, আমি বারে বারেই বলছি। তো দেখতে পাচ্ছ এখন খাচ্ছে। তো এভাবেই একটা ছোট আয়োজন করে দিনটাকে শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। টাটা।